রে আজি কলি ঘোর তিমি রে আজি কলি ঘোর আরে কলি ঘোর তিমি রে আমার গোড়া ছিল জগজনে আরে কলি ঘোর তিমি রে গোড়া ছিল জগজনে আরে কলি ঘোর তিমি রে আমার গোড়া ছিল জগজনে আরে কলি ঘোর তিমি রে গোড়া ছিল জগজনে ধর্ম রমর এ ঘোর কলিকালে ধর্ম রমর হুদু কলি যুগে ধর্ম রমর হুদু এ ঘোর কলি যুগে ধর্ম আরে অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি অসাধনে চিন্তা বিধি মিলা ইলোয়ানে আরে অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি ও সাধনে চিন্তামণি বিধি হেরোয়ারি আমার গোড়া বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় দারুণ ঠাকুর আমার গোড়া বড় দয়ালো ঠাকুর আমার ঘোড়া বড় দয়ালো ঠাকুর নানা এমন দয়াল আর হবে না নানা এমন দয়াল আর হবে না নানা এমন দয়াল আর হবে না নানা এমন দয়া আর হবে না এই পতিত পাবন
পতিত পাবন অবতারে এমন দয়ালার হবে এই না। পতিত পাবন অবতারে এমন দয়াল আর হবে না। এই পতিত পাবন অবতারে না না এমন দয়াল আর হবে না। এই পতিত পাবন অবতারে দাদা এমন দয়াল আর হবে না। এই পতিত পাবন অবতারে এমন দয়াল আর হবে না। এই পতিত পাবন অবতারে এমন দয়াল আর হবে না। এই পতিত পাবন অবতারে এমন দয়াল আর হবে না। বড় বড় দয়ালো ঠাকুর, বড় বড় দয়ালো ঠাকুর। যার কথা বলতে বলতে, যার কথা লিখতে লিখতে কত মন, কত প্রাণ, কত জীবন, কত কাল তার চরণে সমর্পিত হয়েছে, তবুও বৈষ্ণব কবি কি বলছে যে আমি তার রূপের কিছুই জানি না। তোমরা কি মনে করছো আমি রেখে রেখে গৌর কথা লিখেছি বলে আমি বড় ভাগ্যবান? না গো, আমি ভাগ্যবান নই। তাই বলছে যিনি এই চৈতন্য শতাব্দীতে জন্মগ্রহণ করেছেন, যিনি এই কলির জীবকে হরিনামের সুধা রস পান করাতে চেয়েছেন, সেই চৈতন্যগত গৌর হরিকে দেখেও তুমি ভাগ্যবান হলে না। তাই বৈষ্ণব বলছে কি করে হব আমার গোরাগুণ কহনে না যায়, বলা যায় না। গোরা গুণ কহনে না যায়, বলা যায় না। আমার গোরাগুণ কহনে না যায়, বলা যায় না। গোরা গুড়ো কহনে না যায়, বলা যায় না। কত শত আনন, কত চতুরানন, আরে কত শত আনন, কত চতুরানন। কত শত আনন, কত চতুরানন। কত শত আনন, কত শত আনন। বরণিয়া ওর নাহি পায়, নাহি পায়। আরে বরনিয়া ওরে নাহি পায়, নাহি পায়। বরণিয়া ওর নাহি পায়, নাহি পায়। আরে বরনিয়া ওরে নাহি পায়, নাহি পায়। কেউ পেল না, না না কেউ পেল না, কেউ পেল না। না না কেউ পেল না। পেল আর গেল, কেউ পেল না। কত এলো আর গেল, কেউ পেল না। আর গেল, কেউ পেল না। কত এলো আর গেল, কেউ পেল না।
পতিত পাবন অবতারে এলো আর গেল কেউ পেল না। এমন পতিত পাবন অবতারে এলো আর গেল কেউ পেল না। তাই বৈষ্ণব কবি কি বলছেন? কারা পেল? যারা দিনের পর দিন উপবাস থেকেছে, যারা গভীর জলের তলায় বসে ভগবানকে পাবার জন্য সাধনা করেছে, নাকি যারা গভীর জঙ্গলে বসে ভগবানকে পাওয়ার সাধনা করেছে, তারা কি কেউ কেউ আমার গৌর হরি রূপাস্বাদনের কথা কিছু বলতে পারবে? তাই বৈষ্ণব কবি কি বলছে? তারা পারে না। যারা বেদ জানে, উপনিষদ জানে, ভাগবত জানে, পণ্ডিতের শিরোমণি, তারা হয়তো ভগবানের রূপাস্বাদনের কথা কিছুটা হলেও বলতে পারে। তাই বৈষ্ণব কবি কি বলছে জানেন? আরে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, কিছু জানে না। বেদ বেদ বিদ্যা কিছু নাহি সে যদি গো রঙ্গ করে সার ভব পার, 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 আরে বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, বৃথতর অধ্যয়ন লোচন বিহীন জন, ওই বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন ওই জন, বৃথতর অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কৃপাকার কৃপাকার, দর্পণে অন্ধের কৃপাকার কৃপাকার, দর্পণে অন্ধের কৃপাকার কৃপাকার, দর্পণে অন্ধের কৃপাকার কৃপাকার। তাই বৈষ্ণব কবি কি বলছে? কাজ কি আছে, কাজ কি আছে, কাজ কি আছে, কাজ কি আছে, দর্পণে তার কাজ কি আছে, ওই দর্পণে তার কাজ কি আছে, তার সর্বাঙ্গ থাকতে নয়নে গেছে, দর্পণে তার কাজ কি আছে, যার সর্বাঙ্গ থাকতে নয়ন গেছে, দর্পণে তার কাজ কি আছে। আচ্ছা বাবা, আপনারাই বলুন, একটা অন্ধের হাতে যদি একটা আয়না দিয়ে বলা হয় তোমার মুখখানা দেখো তো কেমন লাগছে, সে অন্ধ কি বলবে? সে অন্ধ বলবে যে ভগবান আমার সর্বাঙ্গ সুন্দর করেছে, কিন্তু
কিন্তু আমার নয়ন দুটি দেয় না। আমি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছি, আমি আয়নায় মুখ দেখব কেমন করে। তেমনি এই ঘোর কলিযুগে জন্মগ্রহণ করে যিনি আমার চৈতন্য দাতাকে জানে না, তার চার বেদ স্বরদর্শন সব কিছু জানা অজানা হয়ে যায়। কিন্তু আমরা গৌর হরিকে ভালোবাসি, তাই বৈষ্ণব কবি কি বলছে, আরে চারি বেদ স্বরদর্শন পড়িয়া যেই জন, চারি বেদ স্বরদর্শন পড়িয়া যেই জন, চারি বেদ স্বরদর্শন পড়িয়া যেই জন, চারি বেদ স্বরদর্শন চারিদিক ঘোষণ, আরে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে নাহি ভজে, সে যদি রাম নাহি ভজে নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে নাহি ভজে, সে যদি রাম নাহি ভজে নাহি ভজে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি ঠাকুর নয়নানন্দ যেতে বলে সেই তো সকলে জানে। ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলি ঠাকুর নয়নানন্দ দিতে ভনে সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি বড় তলে তার তলে তার, সর্বসিদ্ধি আর তালে তার তলে তার, সর্বসিদ্ধি বড় তলে তার তলে তার, সর্বসিদ্ধি আর তালে তার তলে তার। তাই কি বলছে, তোমরা ভজ ভজ নিতাই ভজ, 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 আমার নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, আরে নিতাই নিতাই ভজলে গৌর পাবি, ভজ ভজ নিতাই ভজ, আরে নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবি, আরে ভজ ভজ নিতাই ভজ, আরে নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ নিতাই আরে ভজ, নিতাই ভজলে গৌর পাবে, আরে ভজ ভজ নিতাই আরে ভজ, নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ। উপস্থিত গৌর প্রিয় ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়ের, আজ থেকে 537 বৎসর পূর্বে ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন কোথায় না, নদিয়া নবদ্বীপের সচি গর্ভ সিন্ধু মাঝে। আচ্ছা মা, আর তো কদিন পরে দোল উৎসব আসছে না, দোলের দিনে সকলে রং মাখেন তো, কি গো মা মাখেন না রং, রং মাখেন তো? আচ্ছা কিসের জন্য রং মাখেন সেটা জানেন? দোলের দিন তো আমরা সকলেই রং মেখে বসে থাকি, সেই দোলের দিনটি হচ্ছে গৌর হরির আবির্ভাব তিথি। এই দিন গৌর হরি আমার 537 বছর পূর্বে ব্রজে এসেছিলেন। তাই গৌর হরির নামে একবার সকলে মিলে আমরা জয়ধ্বনি করি। কি বলবো? আমার গৌর এলো রে
সোনার নদিয়া, নদিয়ায় ভুল বললাম না? আজকে তো গৌর হরিকে এই দেজুরি গ্রামে ডেকে নিয়ে আসতে হবে, আশ্রমে, তাই না? সদানন্দ বাবার আশ্রমে। হরি বল হরি বল। সকলে মিলে একবার হাত জোর করে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনা নদিয়া, হরিধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আস্তে আস্তে আস্তে, কই আমি উলুধ্বনি হরিধ্বনি তো শব্দ পাচ্ছি না বাবা, একটু উলুধ্বনি হরিধ্বনি দেন। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনা নদিয়া, হরিধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। বাবা গৌর এলো, আর কে এলো? কে এলো? গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো সঙ্গে আমার নিতাই এলো রে। গৌর এলো রে আমার নিতাই এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। কি গো মা, এই যে আপনাদের দেজুরি গ্রামে গৌর নিতাই দুই ভাই আসছে, আপনাদের মনে তো কোনো আনন্দ দেখছি না? কেউ উলুধ্বনিও দিচ্ছে না, কেউ হরির ধ্বনিও দিচ্ছে না, কেউ হাতে তালিও দিচ্ছে না। তাহলে কি গৌর নিতাইকে আমরা এই আশ্রমে আনবো না? আনবো তো। তাহলে সকলে মিলে একবার করো তালি দিয়ে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনা নদিয়া, হরিধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদ ভেসে যায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। তাই গৌর হরি আমার এসেছিলেন কবে না? 537 বছর পূর্বে নদিয়ার নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে ক্রমে ক্রমে বাল্য লীলা শেষ করে বিদ্যারম্ভে পদার্পণ করলেন। পিতার দেহ অন্ত হলে বিষ্ণু পাদ পদ্মে পিতার পিণ্ড প্রদান করে ওই শ্রীবার সঙ্গনে একমাত্র হরিনাম সংকীর্তন শুরু করলেন। ভজনে শ্রেষ্ঠ হয়, শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি, নবদ্বিধা ভক্তি। কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ, দিতে কৃষ্ণ হরে মহা শক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ হয়, শ্রেষ্ঠ হয় হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন। জবরাগ হইলে না, লইলে না প্রেম লভে প্রেম ধন। তাই তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, হরের নাম, হরের নাম, হরের
হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল হরে নাম হরে নাম হরের নাম হইব কেবল হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল আর এই কলি যুগের সার কেবল এই কলি যুগের সার কেবল এই কলি যুগের সার কেবল এই কলির যুগে সারি হরি নাম সংকীর্তন এই কলি যুগে সার কেবল হরি নাম সংকীর্তন হরের নাম কল হরের নাম কল হরের নাম কল সোতে ধ্যান ও ত্রেতাই যজ্ঞ তারপরে অর্চন সত্যে ধ্যান ত্রেতাই যজ্ঞ তারপরে অর্চন সোতে ও ধ্যান ত্রেতাই যজ্ঞ তারপরে অর্চন সত্যে ধ্যান ত্রেতাই যজ্ঞ তারপরে অর্চন আর এই কলি যুগের সার কেবল এই কলি যুগে সার কেবল আর এই কলি যুগের সার কেবল এই কলির যুগে সারি হরি নাম সংকীর্তন এই কলি যুগে সার কেবল হরি নাম সংকীর্তন নাম কলো হরির নাম কল হরির নাম কল হরির নাম কল তাহলে কি বলছে সত্যে ধ্যান ত্রেতাই যজ্ঞ তারপরে অর্চন আর এই কলি যুগের সার কেবলমাত্র হরি নাম সংকীর্তন বাবু সত্য যুগে মানুষের পরমায়ু কত ছিল জানেন 1,00,000 বছর এই 1,00,000 বছর পরমায়ু নিয়ে সত্য যুগের মানুষ কি করেছিল জানেন ধ্যান করেছিল ধ্যানের দ্বারা ভগবানকে লাভ করেছিল ত্রেতা যুগের মানুষের পরমায়ু কত 1,00,000 থেকে একটা শূন্য বাদ আচ্ছা বাবা 1,00,000 থেকে একটা শূন্য বাদ দিলে কত হয় 10,000 10,000 বছর পরমায়ু নিয়ে ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করেছে আর কি আছে দাপর যুগে মানুষের পরমায়ু কত 10,000 থেকে একটা শূন্যবাদ কত হয় বাবা 1,000 বছর পরমায়ু নিয়ে দাপর যুগের মানুষ পূজা অর্চনার দ্বারা ভগবানকে লাভ করেছে পড়ে রইল কি এই কলিযুগে মানুষের পরমায়ু কত
ওই 1000 থেকে একটা শূন্যবার কত হয়? 100। এই 100 বছর পরমায়ু নিয়ে কলিযুগের মানুষকে ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, পূজা করতে হবে না, শুধু একটিবার মাত্র হরিনাম করতে হবে। হরিনাম করলে আমরা ভগবানের চরণ লাভ করব। তাই আমরা সকলে মিলে একবার ভগবানের নাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি গো মা, সকল মিলে একবার হরিনাম করলেন তো? বাবা করেছেন তো? আমি কিন্তু দেখতে পেলাম না। একবার সকলে মিলে হাতে করতালি দিয়ে হরিনাম করুন না বাবা। কলিযুগের একমাত্র সারই হরিনাম সংকীর্তন। তার যখন আমি এই গ্রামে এসেই পড়েছি আপনাদেরকে একটু হরিনাম শ্রবণ করাবো বলে, একবার আমার সঙ্গে মিলে বলুন না, দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর ভগবানের খাতায় আপনাদের নাম থাকবে যে আজ আপনারা হরিনাম করেছিলেন। স্কুলে যেরকম হয়, স্কুলে যখন কেউ যায় তখন ক্লাসে যখন স্যাররা রোল কল করে কেমন হয়, কেউ এসে থাকলে বলে উপস্থিত। তেমনি আপনারা যখন এই হরিসভায় একবার উপস্থিত হয়েছেন, এইখানে যদি একবার হরিনাম করেন ভগবানের খাতায় আপনাদের প্রেজেন্ট হয়ে যাবে। তাই বলছি, এসেই যখন পড়েছেন একবার আমার সঙ্গে সকলে মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই আমার গৌর সুন্দর কি করেছে না, পদ পারিষদগণকে সঙ্গে লয়ে হরিনাম করতে করতে চলেছে কেমন ভাবে। আরে নাচো তো গৌর ভকত মন্ডলী, আরে নাচত
গৌর ভকত মণ্ডলী নাচো তো গৌর ভকত মণ্ডলী নাচত গৌর নাচত ভক্ত নাচো তো আঙ্গিনা মাঝে সোনার গোড়া নাচে নাচত লাগিনা মাঝে সোনার গৌর নাচে নাচ নাচি তোরা গির মাঝে সোনাগা